আবার অনেক কিছু করতে পারিনি, এবং এই যে অনেক কিছু করতে পারিনি সেটাতে কিন্তু আমরা যদি সফল না হই, সামনে যদি আমরা আমাদের এই অর্জনগুলোকে ধরে না রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতার যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার শান্তি হবে না। তাদের আত্মার যদি শান্তি আমরা চাই, তাহলে কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের জীবন দিয়েছেন সেইটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই সেই সময় যেমন হাতে হাত রেখে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা এখনও কিন্তু আমাদের দায়িত্ব শেষ করতে পারিনি। কিন্তু আমরা যারা এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, তারা কিন্তু এখনও আমাদের অনেক কিছু করার আছে, এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়নি। 1971 সনে আমি ক্লাস 9-এ পড়তাম, এবং সেই 9-এ পড়া একটি ছাত্র যখন যুদ্ধে যায়, তখন কিন্তু তার অনুভূতি এবং আজকের অনুভূতি কিন্তু অন্যরকম। কারণ 71 সনে একটা ছাত্র যেই অনুপ্রেরণায় সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সে কিন্তু একটা পৌরত্বে এসে দাঁড়িয়েছে। কিন্তু সেই পৌরত্বের মধ্যে কি অবদান আমরা রেখে গেলাম, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই দেশটাকে আমরা কি দিয়েছি, কতটুকু দিতে পেরেছি, এটা কিন্তু আমাদের এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু জানতে চাইবে যে আমরা কি শুধু স্বাধীনই করলাম দেশটা, যুদ্ধে শুধু জয়ই করলাম, কিন্তু দেশটার জন্য কি করলাম। সুতরাং এই দেশকে ভালো রাখার জন্য, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই যুদ্ধ শেষ হয়ে যায়নি। যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ। আমি একটি কাজ করি প্রকৃতি পরিবেশ নিয়ে। প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমার যে কাজটি, সে কাজটি হচ্ছে বাংলাদেশের যেই আমাদের যে এনভায়রনমেন্ট বলি, আমাদের যে প্রকৃতি বলি, আমাদের যে নানা ধরনের দূষণের কথা বলি, সেগুলোকে কিন্তু আমরা দিন দিন বাড়িয়ে ফেলছি। আমরা কিন্তু এই দেশটা আমাদের, কিন্তু আমরা কিন্তু ভাবি না যে এই দেশটাকে যদি কলুষিত করে ফেলি আমরাই খারাপ থাকবো, আমাদেরই দুরবস্থা হবে, এবং আজকে যত রোগ শোক হচ্ছে সবই কিন্তু আমাদের কারণে। আমাদের এই অতি লোভ, যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি, দুর্বিষহ ব্যবস্থাপনা বলি, তা হচ্ছে। আমি খুব বেশি দীর্ঘ করতে চাই না আমার বক্তব্য, কারণ অনেকেই এখানে বক্তব্য রাখবেন। একটা কথাই বলবো, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই 71-এর মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই, এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি, সে প্রচেষ্টা থাকে আমাদের। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ।